সরি ভাই, সরি সরি। এই 17/2 স্বামীবাগ কোন জায়গায়? 17 স্বামীবাগটা কোন জায়গায়? 17/2 স্বামীবাগ কোন জায়গায় বলতে পারেন? 17/2 স্বামীবাগটা কোন দিকে বলতে পারেন? কষ্ট দিই দেখেন তো, চেনেন কিনা লোককে? কোথায়? বলছি আপনার স্বামীর নাম কি আব্বাস আলী? হ্যাঁ, ও আচ্ছা, আপনি একটু কি এই যে দোকানদার ফোন দিচ্ছে, এই দোকানে কি একটু আসতে পারবেন? ও না, একটু ঠান্ডা খাওয়া। না না, ঠান্ডা খাওয়ানো লাগবে না, কিচ্ছু খাবো না। আপনার এটা আপনার তো নাকি অরিজিনাল তো লাইসেন্স? এটা আমার চেহারা। আমি এইখানে আশেপাশে আপনারা কেউ চিনে না। কি কয় এনে আমার ছবি দেখি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকেরা না, বেশ কিছুদিন আগে 5 থেকে 7 দিন আগে একটা এনআইডি বলছি ড্রাইভিং লাইসেন্স পাইছিলাম, রাস্তায় পাইছিলাম। ওইটা আমি আজকে ফেরত দিতে যাচ্ছি, কারণ ড্রাইভিং লাইসেন্সে কোনো ফোন নাম্বার কিছু থাকে না। ওইটা আমি ফেরত দিতে, মানে লোকটির ঠিকানা যে ঢাকায় দেওয়া স্বামীবাগ, আমি সেই স্বামীবাগে আসলাম। দেখি আছে কিনা আশেপাশে কোনো জায়গায়। ও মাই গড, ये कार हॉस्पिटल से जगह। सॉरी भाई, सॉरी सॉरी भाई। 17/2 স্বামীবাগ কোন জায়গায়? হ্যাঁ, ভাই 17 স্বামীবাগটা কোন জায়গায়? 17 স্বামীবাগ। বড় ভাই 17 স্বামীবাগ কোন জায়গায় বলতে পারেন? 17 স্বামীবাগ। ভাই 17/2 স্বামীবাগ কোন জায়গায় বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীবাগ। এই 2 নম্বর বিল্ডিং। সেটা জানি না, আমার বললো 17/2 স্বামীবাগ। 17/2 এটা কত? কি করতে আসলাম। ভাই 17/2 স্বামীবাগটা কোন জায়গায় বলতে পারেন? 17/2 স্বামীবাগটা কোন জায়গায় বলতে পারেন? 17 মানে ওইদিকে 17/2 পাওয়া যাবে। 17/2। ভাই 17/2 স্বামীবাগটা কোন জায়গায় বলতে পারেন? দেখো 17/2 স্বামীবাগটা কোন জায়গায়? 17/2 স্বামীবাগ।
হ্যাঁ ভাই 17/2 স্বামীবাগটা কোন জায়গায় বলতে পারেন? 17/2 স্বামীবাগ। আমার আইডি নেই ভাই। কাকু 17/2 স্বামীবাগটা কোন দিকে? এই গলি না? ভাই 17/2 স্বামীবাগটা কোন দিকে? আঙ্কেল 17/2 স্বামীবাগটা কোন জায়গায়? হ্যাঁ এটা কত? হ্যাঁ তো 17/2 স্বামীবাগটা কোন দিকে? না ওই দিকটা লোক দেখা দিলে এই দিকে পাস। এইদিকে আব্বাস নামে কাউকে চিনেন? আব্বাস নামে কাউকে চিনেন? হ্যাঁ তো 17/2 স্বামীবাগটা কোন দিকে বলতে পারেন? আকাশ এইদিকে এর ভিতরে ওই দিকটা দেখা দিলে এইদিকে এই দিক থেকে আকাশ আব্বাস আব্বাস। তা আপনি জানলেন কি করে? দাঁড়িয়ালা কিনা তো জানেন না, মনে হয় দাঁড়িয়ালা। আপনি তো আন্দাজেই নাম বললেন, নাম কি আব্বাস? আমি তো নাম বলি নাই আপনাকে। এইটা কত? 3, তাহলে 2 তো এইদিকেই হবে। আচ্ছা দেখতেছি দাদা। এটা 6 হ্যাঁ 17/2। এই গেটটাতে ঢোকা যায় না? হ্যাঁ ওই একটা গেট আছে, ওই গেটটাই 17/2। তা ওইটাতে ওই দিক থেকে ঢুকতে হয়? ওইটা 17/2 ওইটাই তো ঢোকা যাবে তো ওই গেট দিয়ে। আচ্ছা থাক এখানে মোটর সাইকেলটা।
17/2/A। তো ভাই এই লোকটাকে একটু চেনেন কিনা একটু বলতে পারবেন? ঠিকানা এটা দেয়া 17/2/A আব্বাস আলী। এই বাড়ি কি বলবো 17/2/A। বসে আছে দেখতে দিয়ে এরা বাড়ি গেল আছে। আচ্ছা বড় ভাই একটু কষ্ট দিই, দেখেন তো চেনেন কিনা লোকটা। হুম, কোথায় লোকটাকে কোথায়? বড় বাড়ি আছে, ওই যে বড় বাড়িটা। কাকু আসলাম, আসসালামু আলাইকুম। এটা কি 17/2/A? 17/2 আচ্ছা এই লোকটাকে চেনেন কিনা একটু দেখেন। আব্বাস আলী। ওই তো এই বাড়ির ঠিকানাটাই দিলে। 17/2 এ বললো, এটা 17/2 এ কোন দিকে? ওই লক্ষ্মী আপা কি এখানে থাকে না? লক্ষ্মী নামের কেউ থাকে এখানে? থাকে হ্যাঁ, লক্ষ্মী নামে। ওনার স্বামী কি এটা? আমাকে একজন বললো যে আচ্ছা 2 এটা কোন দিকে এটা বলতে পারবেন? আচ্ছা বাবু তোমরা এই লোকটাকে চেনো? দেখো দিন। ওই করি মাঝে মধ্যে ভাই। না কাকু, কেউ এদিকে দেখা যাচ্ছে, কেউ ওইদিকে দেখা যাচ্ছে। বললো একজন বললো লক্ষ্মীর জামাই এটা, তা সে লক্ষ্মীটা কোনে পাবো? হ্যাঁ ভাই কি ঝামেলায় পড়লাম। ভাই ওই বাসার দারোয়ান তো চেনে না এই লোকটার? ওই বাসার দারোয়ান চেনে না এই লোকটা?
আপনি এই লোকের কথা বলে চিন্তা লোকের আমি বলেছি লক্ষ্মীর জামাই, বলছে না লক্ষ্মীর জামাই তো এটা না। আবুল্লা ভাই লক্ষ্মী আপনার নাম্বার আছে আপনার কাছে? এটা ফোন দেখো দেখতে হইতে ড্রাইভিং লাইসেন্স আমি রাস্তায় পাইছি, বুঝতে পারছেন? চাই বইটা বইটা ওনার স্বামীও যদি বাসায় থাকে আসতে বললেন একটু। ওনার স্বামী যদি হাজবেন্ড যদি বাসায় থাকে তাহলে একটু আসতে বললেন। কোথায় গেছে? আরে ব্যাপার হচ্ছে হের হাজবেন্ডের লাইসেন্সটা লইছে তো লাওয়া, এটা তো হের হাজবেন্ডের লাইসেন্স। এই মজুর ভাই এক মুড়ি বাতাও। হ্যাঁ আর ঝাড়ে জামাই এখন এই নতুন লাইসেন্স এরকম দিচ্ছে, আমারটাও তো এরকম। হ্যাঁ আটা কেজি লাইসেন্স আছে আমি গাড়ি চালাই, আমি লাইসেন্স না চিনি ভালো না না ডুপ্লিকেট নাই, কারণ এখন যে মানে আমি যখন আপনি বলতে পারেন ডুপ্লিকেট, আমি নিজেও জানি না ডুপ্লিকেট কিনা। দেখছেন যেটা অরিজিনাল থাকবো না, এই যে কাটা কাটা গেছিল না, এটা একটা অমুক বল এই যে গুরুত্বপূর্ণ জিনিস। ওনার জামাইয়ের নাম্বার আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলছি আপনার স্বামীর নাম কি আব্বাস আলী? হ্যাঁ ও আচ্ছা, আপনি একটু কি এই যে দোকানদার ফোন দিচ্ছে এই দোকানে কি একটু আসতে পারবেন? হ্যাঁ আচ্ছা একটু আসেন তো। কত গেছে ধন্যবাদ ভাই, উপকার করলেন। কিছু খান ভাই? না কাকা আর রইব কারণ আছে আচ্ছা দেখেন তো এটা চিকেন কেনা আসে না বাসায় আসে। উনি কি বাসায় আছে? হ্যাঁ তাহলে চলো। চলে আসছে মানি ব্যাগ হারাইছে সেই 6 মাস আগে। মানি ব্যাগের ভিতরে ছিল ভোটার আইডি কার্ড, কিছুদিন আগে এক লোক দিয়ে গেছে। এই লাইসেন্সটা অনেক খোঁজাখুঁজি ছিল। মানে মানি ব্যাগ হারাই গেছিল আপনাদের? মানি ব্যাগ পকেটের মানি পকেট মানি নিয়ে গেছিল। ও কোথায় বাসা, কোন দিকে? কিন্তু এই সব খুঁজে আইছি আশেপাশে যতগুলো আছে। আমার জামাই তোর বাপের লাইসেন্স পায় এক লোক জানতে কর। আরে আমি আপনারে দেখালাম না এটা হাতে দিয়ে? আমি আপনারে দেখাইছি না এটা হাতে দিয়ে? আপনি তো চেনে নি না। এটা আমার জামাই 6 মাস আগে মানি ব্যাগ পকেট নিয়ে নিচ্ছে। এক মাস আগে পাইলে এই লাইসেন্সটা লেগে দাদা চিন্তা করে লাইসেন্সটা তাহলে এটাই আসুন। আমি পাইছি হচ্ছে বুয়েটে মানি বেশি হারাই গেছে পাইছি কাকু। হ্যাঁ এই যে এটা তো তোমার দুলা ভাই, ওরা আবার কম ছিল, ওটা চাকরি করে না। কোন জায়গায় চাকরি করেনি? ও আমি তো
হ্যাঁ, এইটা আপনার বাসা? এই বাসার দারোয়ানও বলছে চিনি না। দারোয়ান তো পূজা খাই না ছিল, ওই তোমার লাইসেন্স নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা- কখন থেকে এই পুরা এলাকা বইরা বলে খুঁজতাছে। আপনার এই যে নাম্বার দিয়ে এখন যে এটা যে পুলিশের কাছে জমা দেওয়ার কথা আমাদের, কিন্তু পুলিশের কাছে জমা দিলে আরো হয়রান হবেন বেশি। অনেক এখন এই কারণে ভাবছি যে আমি পাইছি হচ্ছে বুয়েটের পিছনে, মানে বুয়েটের যে বুয়েটের এদিকে ওই যে ভোটার আইডি কার্ডটা পাইছে ঢাকা মেডিকেলে, আমার মনে হয় যে পকেট মারছে, পকেট মাইরা আমার টাকা পয়সা রাখা আইডি মনে হয় ফালাই দিছে। ও না একটু ঠান্ডা খায় না না, ঠান্ডা খাওয়ানো লাগবে না, হ্যাঁ কিচ্ছু খাবো না। আপনার এটা আপনার তো নাকি অরিজিনাল তো লাইসেন্স? এটা আমার চেহারা। এনে বলে 2 ঘন্টা ধরে আমি এইখানে আশেপাশে আপনারা কেউ চিনে না, আবার কি কয় এনে আমার কেউ চিনে না জিজ্ঞেস। ওটা পোলা পান্ডে জিগা ওই গল্লিতে গেলি না 16 ভাই এমন কি? আচ্ছা এসব কথা বাদ দিলাম, আপনাদের বাসা দারোয়ানও তো চেনে না। ইনকো থেকে আমার হাজবেন্ড বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, ও। আমার এখানে আসে যায় কম। ও। আমার এখানে ওই যে দেখলেন না ফোন দিলাম, মেয়ের উপরে আছে আর আমি নিচে, এই জন্যই অনেকে এখন কি মানে গাড়ি চালাচ্ছেন নাকি? হ্যাঁ গাড়ি চালাইতেছে অলরেডি, আমি লাইসেন্স করতে হচ্ছে। ও, তো এটা আমি দেখলাম যদি মেয়াদ শেষ হইতো তাহলে দিতাম না, এখনো দেখি 24 সাল পর্যন্ত মেয়াদ আছে। হ্যাঁ জীবনে ফোনটা মারা গেছে, জীবনে দোকান থেকে। গাড়ি আনছো? হ্যাঁ আমি বাইক নিয়েছি ওই সামনে। আমি যখন ফোন দিতে মধ্যে 17-2 এ লাস্টে দেখছি এ। আল্লাহ বাসাইছে লোকটারে পালাম অবশেষে, খুব ভালো লাগলো নিজের কাছে। মানে এখন কি লাইসেন্স ছাড়াই ড্রাইভিং করেন নাকি? না ওই যে লাইসেন্স করতে দিছি না, হ্যাঁ, তো এটা ওই তো এটা তো লানার কার্ড, পারে। লানার কার্ড দিয়ে। হ্যাঁ মানে ওই রান্নার কার্ডটা চালাইতেছি আমি অলরেডি, মনে করেন 11,000 টাকা অলরেডি ভেঙে লাইছে, অলরেডি কদিনের ভিতরে আমার লাইসেন্স দিব। ও যাক বা ভালো হয়েছে। যাই হোক, 24 সাল পর্যন্ত চালাতে পারবেন। এই যে বড় ভাইটা, বড় ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, উপকার করলেন ভাই। জামাই আমি গেলে যাবো জন্য ছবি দেখেছি। ঠিক আছে, আমি থাকি হচ্ছে বুয়েটের ওই ঢাকা মেডিকেলের ওইখানে, বুঝছেন? তা পকেট মার কিভাবে লইলো আপনার এখানটা? এই যে এই দোকানে, এই দোকানদার ঠিকানা দিচ্ছে। ঠান্ডা কিছু দাও তো, দুধ দাও। ঠান্ডা আমি খাওয়াচ্ছি, আপনি খান। না 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 দুধ খাও, দুধ দাও, দুধ দাও। পাগল হয়ে গেছে। না আমি এই মাত্র উপরে গেছি। আচ্ছা দুধ রেখে একটা স্পিরিট দেন, এই কি জানি স্পিরিট দেন। আমার দিকে ব্যাংকে তুলে আমি আজ কদিন আসবো আসবো ভাবছি, কিন্তু মানে সময়তে বের করতে হচ্ছে। ভাই বেশি না 2 মাসে আগে পাইলো, মনে করেন আমার এই টাকা খরচ হতো না। টাকাটি খরচা লাগতো না? না না ওটা অলরেডি দিয়ে দিছি না, জানো না আমার একটা যে এই অবস্থা। হ্যাঁ, রাস্তাঘাটে প্রচুর অবস্থা খারাপ। এই যে আমি পরশুদিন খাইছি একটা, পরশুদিন আগের দিন এয়ারপোর্টে গেছি, একটা লোকের দিয়ে আসছি আমার মামলা দেশে 1000 টাকার তোর দেওয়া ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়েছে। মানে এইটা নিয়ে আসতে আবার উত্তরে যাইতে হবে। গাড়ি রাখছি। গাড়ি ওই জায়গায় রাখছে। আচ্ছা ঠিক আছে, তো দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ দোয়া করি আচ্ছা, সাবধানে থাকেন, সাবধানে চলাফেরা করেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, লোকটা খুব ভদ্র। কিছু হবে না,